আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে। আব্বু সালাম দাও। হ্যাঁ, এই তো সালাম দিছে। ও মুখে কিন্তু সালাম দেয়, বাট যখন আমি ক্যামেরাটা অন করি আর ওকে কোলে নিই, ও মুখে সালাম দেয় না। আব্বু বলো তো আসসালামু আলাইকুম, বলো বলো আসসালামু আলাইকুম। কি যাই হোক, তো ও বলছে 6 তলায় যাচ্ছি, 6 তলায়। এটা বলতেছো? এটাই বলতেছে। যাক, বুঝতে আমার একটু কষ্ট হয়েছে। ও বলতেছে 6 তলায় যাচ্ছি, 6 তলায়। যাই হোক, বাসায় অলরেডি চলে আসছে লোকজন। তারপর আমার তো পা ভাঙা, তারপরে বড় ভাই একটু অসুস্থ, তো দুজনের কেউই হেল্প করতে পারতেছে না। সব কষ্ট মার উপর দিয়ে যাচ্ছে, মার বোনের উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, তো ওরা নিবে আর আমরা দেখবো, আর কিছু করার নেই, তাই না আব্বা? কিছু করার নেই। আর ওই যে পিছনে শারিফা মনি ঘুমিয়ে আছে। আমার রুমটা এখনো ধরা হয়নি, উপরে অনেক কিছু ছিল ওই যে তাকটাতে, তো এগুলো নেওয়া হয়ে গেছে। আর যে ওইদিকে সবাই কাজ করতেছে। ঠিক আছে, চলেন ওইদিকে যাই, যাই দেখি কিভাবে কি করতেছে। ওকে বলো। ওকে। তো এই যে টুকটুক করে আসলাম। যাই হোক, পায়ে মানে হাঁটতে পারি না এখনো ওইভাবে। বাইরে এগুলো বের করা হয়েছে, মানে সব কিছু এখন অগোছালো, গুছানোর মধ্যে কিছু নাই। এই যে আমাদের রান্নাঘরটা, আর এই যে আম্মু ভাবি কাজ করতেছে, আর এগুলো উঠায় ফেলছে অলমোস্ট। কি কি নিয়ে গেছে? আতিল পাতিল আগে দিয়ে দিছো, বড় মাছ আমার থিয়া এক গাড়ি নিয়ে গেছে না? ওই যে আচার টাচার আমাদের এই ঘরে এই উপরে কিন্তু অনেক কিছু ছিল, ওটা এখন পুরো খালি হয়ে গেছে। বাড়িটা বেশ পুরনো ছিল, দেখেন ওই যে উপর থেকে এগুলো মানে কি কি দিলাম মুখে? কি খাইলা এটা? কি কি চিবিট? উফ, খুব টেস্টি। হ্যাঁ, খুব টেস্টি। ও সিবিট খুব পছন্দ করে। এই যে সবকিছু বস্তা বস্তা হচ্ছে, আর ওই যে সারাফাত খেলতেছে আমার রুমে যায়। এই দেখেন কত বস্তা বের হয়েছে। আর এই যে আম্মুর রুমের অবস্থা, সবকিছু উঠায় ফেলছে। এখানে উপরে ছিল অনেক কিছু। যাই হোক, একটা ভ্যান নিয়ে গেছে, আবার আসুক, আসলে আবার আপনাদেরকে দেখাচ্ছি, তাই না? কি তুমি কি করবা? 6 তলায় নিয়ে যাবা মাল? নিয়ে যাবা না? দাদিকে হেল্প করবে না কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই বললা না? আম্মু ফুবু তারপর সবাই হেল্প করতেছে, আর তুমি এই জন্য হেল্প করবা না? ও এই জন্য হেল্প করবে না। যাই হোক, ওনারা আসুক, একবার গেছে আবার আসুক, আসলে হয়তো বা আজকে মনে হয় না সম্পূর্ণ মালটা নেওয়া হবে, কারণ আমাদের তো সামনের মাসের পর্যন্ত, মানে এই যে চলতি মাসটা চলতেছে, এই মাস পর্যন্ত এই বাসার ভাড়া দেওয়া আছে। আমরা চাইলে এই মাসও থাকতে পারবো এখানে, কিন্তু আমরা থাকবো না, আমরা চলে যাব, আজকেই চলে যাব। আজকে রাত বোধহয় আমাদের ওইখানেই থাকা হবে। ওইখানে থাকা হবে না কি আমি জানি না, মানে এখনো শিওর বলতে পারতেছি না। এখন অলমোস্ট দুপুর শেষ, বিকাল হয়ে গেছে। সকাল থেকে কিছুই নেওয়া হয় নাই, সকালে লোকজন ছিল না, তারা ফ্রি হয়েছে বিকালবেলা আমাদের যে লোকজন। তো হ্যাঁ আব্বু, কি কি
হ্যাঁ কে ও তোমার আব্বু তোমার আব্বু বাইরে গেছে যাই হোক ও কিন্তু আমাকে বলে বাবা আর ওর বাবাকে বলে আব্বু ঠিক আছে এই যে আপনার এই রুম ধরা শুরু হয়ে গেছে লোকজন আরো আছে আসতেছে এখান থেকে আব্বু চাপো সারাফাত চাপো চাপো হ্যাঁ আগে নিচে নামায় আর সোজা করে নেন এই যে এখানে বাচ্চা হ্যাঁ আমার আম্মা জান উঠে গেছে ঘুম থেকে এই যে আম্মা জান এই যে উঠে গেছে টুকটুক উঠে গেছো উঠে গেছো কি দেবো তোমাকে কোলে নিতে হবে তোমাকে তো পারবো না বাবা ওরে নিচে দেখা ও দেখেন কি করতেছে করতেছে কি দেখো নিচে ভাইয়ারে দেখো মজা নিচ্ছে ফুল মজা নিচ্ছে আর ওইখান দিয়ে সবাই একটু খারাপ লাগতেছে সবাই কষ্ট করতেছে বাট কাজে হেল্প করতে পারতেছি না আফসোস তাই না একটু হেল্প করতে পারতেছি না একটুও না একটুও না তো এই যে সব না শেষ হয়ে যাচ্ছে টুকটুক টুকটুক করে ঘর অলমোস্ট ওইদিকে আপনার এইদিকে সবকিছু গুছানো হচ্ছে আর এখন আমার ঘরের কাজ ধরছে এই ঘরে সবকিছু নেওয়া শেষ উপরে ও পাখা খুলে ফেলছে উপরে না সবকিছু নেওয়া শেষ মানে এই ঘরে নেওয়া শেষ সবকিছু আর ওই ঘরের ওই যে আমার বেড টেড নেওয়া শেষ শুধু ওই অ্যাকোরিয়াম টেকোরিয়াম গুছাচ্ছে আম্মু আর এখন নিচে আমার ছোট একটা ঘর আছে ওই ঘরটাও নেওয়া শেষ তারপরে এখান থেকে যে চুলাটাও নেওয়া শেষ চুলাটা ওই বাসায় ফিটিং করা হয়ে গেছে আঙ্কেল আসছিল একটা সেইগুলো ওই করে ফেলছে আর ওই যে সারাফাত খেলতেছে আর এটা হচ্ছে মাইনুল আমার মামাতো ভাই মামা আসছিল তো মামাও হেল্প করতেছে আমাদের সাথে তো ঠিক আছে নিয়ে যান আঙ্কেল এটা পারবেন একা এ তো অনেক ভারী এগুলো আসুক তো আসলে লোকজন শর্ট ঠিক আছে এভাবে বসে থাকলে এটা সারাদিনও হবে না এই জন্য আমারও করতে হইতেছে নিজের হাতে যদি না করি তাহলে অনেক সময় লেগে যাবে অলমোস্ট আপনার 8টা বেজে গেছে ওগুলো আপনার গুছাতে গুছাতে অনেক সময় লাগবে তো দ্যাটস ওয়াই নিজেরও করতে হইতেছে সব ঘর অলমোস্ট খোলা হয়ে গেছে এখন শুধু এই ঘরের এই বিছানাটা খুললে ওনারা নিয়ে যাবে সবকিছু টুকটাক করে এটা যদি তারা আবার খুলতে যায় তাদের অনেক সময় লেগে যাবে এজন্য মা আর আমি মিলা এটা করলাম ঠিক আছে তো যদিও কষ্ট হচ্ছে কিছু করার নাই
যে এই বিছানাটা বানাইছে অনেক আগের বিছানা, মানে এটার বয়স, এটা নতুন, মানে বিছানাটা নতুন, কিন্তু এটা 2-4-50 বছরের কিছু হবে না, মানে এরকম বিছানা। হ্যাঁ কি খাটি অলমোস্ট সবকিছু নেওয়া শেষ হয়ে গেছে, বাসায় অল্প কিছু আছে, আর অনেক রাত হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, অনেক কিছু করতে হয়েছে। ঠিক আছে, তো ওনারা আবার উপরে যাবে, উপর থেকে আবার তো পুরো বাড়ি ফাঁকা। ঠিক আছে, এই যে দেখেন, শুধু এখানে আমরা ঘরে বাইরের মানুষগুলাই আছি। যে শারিফা কান্না করতেছে মার কোলে, আমা এই যে কি কিছে কি, ওই বাবা ক্ষুধা লাগছে তো খাওয়াইতে পারতেছে না। আর ওই যে দেখেন আরেকজন মার কোলে। আবার আমরা কই যাবো? ঢাকা মেডিকেল না, নতুন বাসায়, নতুন বাসায় সালাম দিয়ে দিছে। যাই হোক, তো এই হচ্ছে সেই, মানে এখন টুকিটাকি কিছু বাকি আছে, জাস্ট হালকা পাতলা। যাই হোক, তো এইখানে আর কিছু বাকি নাই, আর এগুলো হচ্ছে আমরা নিচ্ছি না। এই ড্রয়ারটা নষ্ট হয়ে গেছে, এই ড্রয়ারটা, তো এটা হচ্ছে এখানে থাকবে। পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, এই ঘরও ফাঁকা। তারপরে যাই হোক, আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছে যদিও, তা আপনাদেরকে দেখাই। অন্ধকার হয়ে গেছে তো, তেমন আলো নাই। এই যে একটা ঘর, দুইটা ঘর, এই একটা ঘর, মানে আমার রুম যেটা ছিল, আমার রুমটাও ফাঁকা। যাই হোক, আজকে এই দেখাই যাচ্ছে না, পুরাই অন্ধকার। তো আজকে হচ্ছে এই বাড়ির শেষ ব্লগ। মোটামুটি সবাই সব মানা চলে গেছে, এখন আমরা চলে যাব বাসায়। বোন গেছে, ওই বোন যায় আর কি রান্না বান্না করতেছে যাতে রাত্রে খাইতে পারি। এইটা আমা ক্ষুধা লাগছে, এই যে গরম লাগতেছে, গরম লাগতেছে, ক্ষুধা লাগছে, সত্যি মোবাইলটা দেখতেছে, ওই যে দাদি, ওই যে বাবা, ক্ষুধা লাগছে, ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, তো একটু পরেই চলে যাব, আরেকবার আসবে, এগুলো নিয়ে যাবে, তারপরে যাওয়ার সময় আবার দেখাই। তো এই যে সবাই চলে যাচ্ছি, যাও যাও বুঝাও, আলবিদা। শেষ সবকিছু নেওয়া। ঠিক আছে, আমিও যাই, চলেন। আলহামদুলিল্লাহ, সবকিছু নিয়ে মোটামুটি আমরা চলে আসছি। ওখানে আর কিছু বাকি নাই, দুইটা জিনিস আছে, ওইটা অন্য কেউ নিয়ে যাবে, দিয়ে দেওয়া হয়েছে একজনকে, তো সে নিয়ে যাবে আইসা। তো এই যে দেখেন সব অগুছালো অবস্থায় আছে। এই যে তারপরে রান্নাঘরের অবস্থা এই যে আপাতত, ঠিক আছে। আর ঘরগুলোর অবস্থা পুরো নাজেহাল। আর ওইদিকে না যাই, দেখেন অবস্থা, প্রত্যেকটা ঘরে এরকম অগোছালো আছে। তো অনেক কষ্ট হয়েছে যদিও এই ভাঙা পা নিয়ে এদিক ওদিক করা। তো ঠিক আছে,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।